এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও আমরা চমৎকার একটি বিষয় নির্দিষ্ট করেছি, যা নিয়ে আমরা আলোচনা করব, আর তা হলো রমাদান ও কোরআন। আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, খ্যাতিমান ইসলামিক স্কলার, কবি, সাহিত্যিক, কলামিস্ট এবং রাষ্ট্রচিন্তক, জাগ্রত কবি আল্লামা মুহিব খান। চলুন শাইখের সাথে সালাম বিনিময় করছি এবং সেই সাথে শুনছি আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাচ্ছি রমজান এবং কোরআন। আসলে রমজানের সাথে কোরআনের কি সম্পর্ক, যদি আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রমাদান হয়েছে, রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে, রমাদান মুমিনের জীবনের শ্রেষ্ঠ পর্ব হয়েছে কোরআনের কারণে। আল্লাহু আকবার। এটা সম্পর্ক বিশ্লেষণ করতে আরো লম্বা কিছু বলতে হয় না। রমাদানটাকে আমরা রমাদান বলি এবং এটাকে আমরা আলাদা করে দেখি, এটা কোরআনের কারণে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। তো এই কোরআন হচ্ছে সেই জিনিস যেটি মহান রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করারও আরও 50,000 বছর আগে কোরআনকে তিনি প্রস্তুত রেখেছেন মানব জাতির জন্য। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখনও আল্লাহ কিছু সৃষ্টি করেননি, এরও আগে আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সেই লাওহে মাহফুজে সংরক্ষিত কোরআন মানব মণ্ডলীর জন্যে, বিশ্ব মানবতার জন্যে স্লিপ আকারে, প্রেসক্রিপশনের মতো, নোটের মতো একটু একটু করে আসতে শুরু করলো গারে হেরা থেকে, জাবালে নূরের সেই হেরা গুহা থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এভাবে আসতে শুরু করলো। এই রমাদান এই কোরআনকে ধারণ করেছে। এই কোরআন যে ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসেছেন, পৃথিবীর ইতিহাসের, শুধু মানব সভ্যতার ইতিহাস নয়, পৃথিবীর বা সৃষ্টির ইতিহাসের সর্বপ্রথম যিনি সাংবাদিক, আল্লাহু আকবার, এটা এভাবে বুঝতে হবে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কোরআন নিয়ে দুনিয়াতে আসবেন বলেই, এসেছেন বলেই, আসতে পেরেছেন বলেই তিনি সমস্ত মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার হতে পেরেছেন। সুবহানাল্লাহ। তাকে আগে সর্দার বানিয়ে রাখা হয়েছে এই দায়িত্বটা তিনি পালন করবেন বলে। আর এই কোরআন যে রাসূলের উপর এসেছে, তিনি রাসূলগণের শ্রেষ্ঠ রাসূল, আকায়ে নামদার, তাজদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শ্রেষ্ঠত্বের কারণটা হচ্ছে কোরআনের ধারক হওয়া। কোরআন নাজিল হয়েছে বলে এই রাসূল শ্রেষ্ঠ, এবং এই কোরআন যে উম্মার জন্য নাজিল হয়েছে সেই উম্মাহ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মাহ। আমরা সেই সৌভাগ্যের অধিকারী হয়েছি, অর্জন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই কোরআন এমন একটি গ্রন্থ যেটি অনেকটা টেলিগ্রাফিক, মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের সমস্ত দিকের সমস্ত দিক নির্দেশনা যদি একটা গ্রন্থে থাকতে হয়, সেই গ্রন্থটার ভলিউম, কত পর্ব, কত খণ্ড হওয়া উচিত ছিল বা হতে পারত, এটা কল্পনা করা যায় না। ঠিক। কিন্তু যখন একটা গাইড বুক দেওয়া হয় কাউকে, যে আপনি বিদেশ যাবেন, এই গাইড বুকটা দেন। একজন মুসাফির যিনি সফর করছেন, তাকে যদি গাইড বুকটা দেওয়া হয় যে 20 খণ্ডের, তাহলে কি হবে? তিনি কি এটা নিয়ে বহন করতে পারবেন? না। গাইড বুক হবে অত্যন্ত ছোট, যত সংক্ষিপ্ত গাইড বুক, সংক্ষেপে লেখা কিন্তু এটা অর্থবহুল, নির্দেশনাবহুল, সেটাই মানুষ
সংগ্রহ করতে চায়। ঠিক রাব্বুল আলামিন এই বিশ্ব মানবতার গাইড বুক যেটা, সেটাকে বিশাল আকার দেন নাই, এমন একটা আকার দিয়েছেন যে এটা মানুষের হাতে হাতে ঘরে ঘরে রাখা, থাকা, দেখা, পড়া, অনুধাবন করা, এটাকে আল্লাহ খুব কঠিন করেননি। ঠিক এই জন্য কোরআনটা ছোট, আমরা দেখতে দেখি যে এত পৃষ্ঠার মধ্যে এটা সীমাবদ্ধ। এই কোরআন একটা গাইড বুক, কাজেই আমাদের জীবনে সব কিছুর সবিস্তারে কোরআনে থাকবে এই আশা করাটা ঠিক না। কোরআনের ব্যাখ্যা কিভাবে পাবো আমরা? কোরআনে যা আছে সেটার ব্যাখ্যাকারক হিসেবে একটা পুস্তকের মানে আমরা সঠিক ব্যবহার করতে পারবো না যদি এটার সঙ্গে শিক্ষক না থাকেন। শিক্ষক যদি এটা আমাদেরকে না শিখিয়ে দেন, না পড়িয়ে দেন, পাঠদান না করেন, তাহলে আমরা যারা শিখতে চাচ্ছি আমরা এটা ব্যর্থ হব। সেই মানব জাতির জন্য সেই গ্রন্থটি আল্লাহ পাক পাঠিয়েছেন এবং সেই গ্রন্থটির শিক্ষকের হাতেই এটা পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরআনের যে তাৎপর্য সেটা এরকমই। আল্লাহ নিজে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি। পৃথিবীর সমস্ত গ্রন্থের ভূমিকায় লেখক সাধারণত বলেন যে আমার এই গ্রন্থটিতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, এরপরও আমার অজানা কোনো ভুল যদি থাকে তাহলে পরবর্তী সংস্করণে আমি ঠিক করে নেব, অথবা আমাকে ধরিয়ে দেবেন। কিন্তু একমাত্র আল্লাহই বলতে পারেন, তিনিই শুধু বলতে পারেন যে আমার এই কিতাব, এতে কোনো ভুল নাই, কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। সেই কোরআন হচ্ছে আমাদের কোরআন। আর সেই কোরআন রমাদানের লাইলাতুল কদর যেটাকে আমরা বলি, সেই শুভরাত্রি, সেই মোহময় মায়াময় আলোকিত রাতে রব্বুল আলামিন এই মানব জাতির জন্য দান করেছেন। মোহতারাম, আপনি সমগ্র কোরআনুল কারীমের কাব্য অনুবাদ করেছেন এবং সেই মহান সৌভাগ্য আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আমরা আপনার কাছ থেকে সেই কাব্য অনুবাদের কিছু অংশও শুনব একটি বিরতি থেকে এসে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানের সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। আমাদের সাথে আছেন জাগ্রত কবি আল্লামা মুহিব খান। চলুন আমরা মোহতারামের কাছে যাচ্ছি, আলোচনা শুনবো, সেই সাথে শুনবো ওনার কাব্য অনুবাদ ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমি আসলে খুবই ভালো লাগছে যে আপনার সাথে আমরা কিছু সময় পার করছি। আপনাকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছেন, এই মহা কাজের ভার আপনার কাঁধেই দিয়েছেন এবং আল্লাহ তাআলা সেটি সম্পন্ন করারও তৌফিক দিয়েছেন। এবং আমি যতটুকু জানি আপনার এই কবিতার যে অনুবাদ, সেই অনুবাদের নাম হলো আল কোরআনের কাব্যানুবাদ। তো আপনার কাছ থেকে আমরা আপনার কণ্ঠে এই যে বিভিন্ন সূরা, বিশেষ করে সূরাতুর রহমান এবং আরও অন্যান্য সূরা, সেখান থেকে আমরা একটু কাব্য অনুবাদও শুনব। এবং আমি যতটুকু জানি যে এই অনুবাদটি এতটুকু সুন্দর হয়েছে, সাধারণ বাংলায় যে অনুবাদগুলো আছে তার চেয়েও এটা সহজ বোধ্য, যদি আপনি আমাদেরকে বলতেন। কাব্যানুবাদ যে বিষয়টা, কাব্যিক অনুবাদ, এটা একটু জটিল, কঠিন, দুরূহ, সুদূর পরাহত একটা বিষয়, বিরল একটা বিষয়। এটা বিগত ১৫০০ বছরের কোরআনের ইতিহাসে বিরল বলা চলে। প্রামাণ্যভাবে পূর্ণাঙ্গ কোরআনের গ্রহণযোগ্য এবং বিশুদ্ধতার মাত্রায় উত্তীর্ণ কাব্যানুবাদের অভাব। সেই জায়গায় রব্বুল আলামিন এই কাজটি করার তৌফিক আমাকে এনায়েত করেছেন, সেই জন্য আল্লাহর কাছে লাখো কোটি জীবনময় আমার শুকরিয়া। কাব্যানুবাদ যখন করতে হবে তখন অবশ্যই কাব্যের মান, সাহিত্যের মান, ভাষার মান অক্ষুণ্ণ থাকতে হবে, যেহেতু কাব্যিক অনুবাদ বলা হচ্ছে এটাকে। অবশ্যই। এবং আরবি থেকে বাংলায় রূপান্তরের যে নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত, নিয়ম কানুন, সেগুলোকে রক্ষা করে কাজটা করতে হবে। এবং সাধারণ আরবি প্রচলিত ভাষা এবং আল্লাহর কালামের ভাষার মধ্যে বিস্তর তফাত আছে। আল্লাহর কালামের যে মহত্ব, গুরুত্ব, তাৎপর্য, উচ্চতা, গভীরতা, এটার যে বিস্তৃতি, এটার যে আভিজাত্য, লালিত্য, সৌন্দর্য, এটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। এবং আয়াত থেকে আয়াতের স্বতন্ত্র তর্জমা
পরিচ্ছন্ন তর্জমা করতে হবে, ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। বলতে গেলে আর অনেক কিছু শর্ত সাপেক্ষেই কাব্যানুবাদের কাজ করা লাগবে, তা না হলে কাব্যানুবাদ বলা যাবে না। তো কাব্যের ছন্দ, তাল, লয়, অন্তমিল থাকতে হবে। সেই সব দিক সুরক্ষিত রেখেই রব্বুল আলামিন খুব স্বল্প সময়ের মধ্যে আমাকে এই কাজটি করার তৌফিক দিয়েছেন। আমি আল্লাহর কাছে আবার শুকরিয়া জ্ঞাপন করে, আপনি উল্লেখ করেছেন সূরাতুর রহমানের কথাটা, আমি সেখান থেকেই প্রথমে একটু আপনাদেরকে উপহার দিচ্ছি। আমি সূরা রহমানের শেষ পৃষ্ঠার কিছু কয়েকটি আয়াত উপহার দিচ্ছি সময়ের স্বল্পতার জন্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। আল্লাহু আকবার। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরও দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, কোরআন থেকে বলছি, ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। আল্লাহর কালামের ভাষায় লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলছেন, হে আমার জান্নাতবাসী মুমিনেরা, তোমাদের জন্য যে হুর প্রস্তুত রাখার আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তাদেরকে রাখা হয়েছে, তোমাদের আগে কোনো জিন বা ইনসান তাদেরকে স্পর্শ করেনি। সুবহানাল্লাহ। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। শেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, করুণায়, আল্লাহর রহমতে, আল্লাহর ফয়সালায় এবং আল্লাহর তাকওয়িনী ব্যবস্থাপনায়, কুদরতি সহায়তায় এই নগণ্য বান্দার হাতে অনুবাদ। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা প্রাণ ভরে শুনছেন। আমরা শুনছিলাম কাব্যানুবাদ এবং কবি আমাদের সামনেই আছেন, আমাদের স্টুডিওতেই আছেন, আপনারা দেখছেন। তো আমরা আমাদের মোহতারামের কাছ থেকে এখন কোরআন এবং রমাদান এই বিষয়ে আলোচনা শুনছি। কোরআন সম্পর্কে বলতে গেলে এটা তো বছরময় বলতে হবে। বছরব্যাপী যদি মাহফিল হয়, কোরআনের প্রসঙ্গে বলতে থাকা হয়, তাহলে বলা শেষ হবে না। এই অল্প সময়ে কোরআন যেমন টেলিগ্রাফিক, এই বিষয়ে দার্শনিক আলোচনাটাও করতে হবে টেলিগ্রাফিক।
কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এটা খুব লম্বা বিষয়। আল্লাহ বলছেন কোনো সন্দেহ নাই, আল্লাহ বলছেন যে এটা হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে পথ নির্দেশক মুত্তাকিদের জন্য, তাকওয়া অর্জন যারা করতে চায় বা করেছেন তাদের জন্য এই কোরআন। এই তাকওয়ার ব্যাখ্যা দিতে গেলে কয়েকটি পর্ব প্রয়োজন হবে। তো আসল কথা হচ্ছে এই কোরআন এমন একটি চমকপ্রদ আল্লাহর সৃষ্টি এবং কোরআনের মুজিজা এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। প্রত্যেকটা হাফিজে কোরআন ছাত্র 6 বছর থেকে 9 বছর 11 বছর 12 বছর কোরআন তার মুখস্থ কি করে হলো? সে কিন্তু পরবর্তী জীবনে সবসময় সব জায়গায় মেধা স্বাক্ষর রাখতে পারে না। তাহলে তার মেধার জন্য কৃতিত্বটা তার নয়, কোরআনের মুজিজা যে সে ছোট বয়সে ছোট অন্তরটার মধ্যে কোরআনটাকে ধারণ করতে পেরেছে, এটা তার মেধার জোরে নয়। এই কোরআন যারা পাঠ করেন বুঝে শুনে করেন, পৃথিবীর যত জ্ঞানী গুণী চিন্তক গবেষক আছেন বিশ্লেষক আছেন তাদের কাছে কোরআন বিভিন্ন রূপে ধরা দেয়, বিভিন্ন রূপে ধরা দেয়। একজন ঐতিহাসিক ব্যক্তি তার কাছে মনে হবে কোরআন একটি ইতিহাসের গ্রন্থ, মনে হবেই কোরআনের কিছু না কিছু আয়াত তাকে সেদিকে ধাবিত করবে। একজন বিজ্ঞানীর কাছে মনে হবে যে বৈজ্ঞানিক সূত্রে ভরপুর একটা গ্রন্থ। একজন কবির কাছে মনে হবে এটা খুব বেশ কাব্যিক। একজন কথা সাহিত্যিক গল্পকার ঔপন্যাসিকের কাছে মনে হবে এটা বিভিন্ন গল্প এবং উপন্যাস এটার মধ্যে সুন্দরভাবে এর মধ্যে নিবদ্ধ রয়েছে। একজন ভূগোলবেত্তার কাছে মনে হবে এটা ভৌগোলিক একটা দিক নির্দেশনা। একজন মেডিকেল সায়েন্টিস্টের কাছে মনে হবে এটা মেডিকেল সায়েন্সের একটা সূত্রের বই। একজন মহাকাশ বিজ্ঞানীর কাছে মনে হবে এটা মহাকাশের অনেক তথ্যই বই আছে। একজন সাধারণ সাহিত্যপ্রেমী মানুষের কাছে মনে হবে এটা হচ্ছে বিশ্বমান নয়, বিশ্বমানকে উত্তীর্ণ করা একটি আরবি সাহিত্যের বই। হ্যাঁ, তো কোরআন হচ্ছে একটি চমক, সব ধরনের মানুষের জন্য চমক, সব ধরনের জ্ঞানকে টাচ করার মতো। এবং আলিমুন হাকিম বারবার বলা হয়েছে, এখানে ইলম এবং হিকমার কথা বলা হয়েছে, জ্ঞান এবং প্রজ্ঞা। জানার নামকে বলা হয় জ্ঞান, জানাকে বলা হয় জ্ঞান, বোঝাকে বলা হয় প্রজ্ঞা। তো এই কোরআনকে জানার আছে, বোঝার আছে। জেনে বুঝে যারা পড়বেন তাদেরকে বলা হয়েছে উলুল আলবাব। উলুল আলবাব সব জ্ঞানীদেরকে আল্লাহ পাক বলেননি। তো উলুল আলবাব হওয়ার জন্যে, প্রজ্ঞাবান হওয়ার জন্যে কোরআনের দ্বারস্থ হওয়া ছাড়া, কোরআনকে গবেষণা করা ছাড়া, একে অতিক্রম করে যাওয়ার মতো অন্য কোনো জ্ঞান পৃথিবীতে আল্লাহ দেননি। সমস্ত জ্ঞান মানব রচিত, মানব সৃষ্ট। আর যিনি মানবকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টার পক্ষ থেকে যে জ্ঞানটা এসছে সেটা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। কাজেই আমাদের কোরআনকে বোঝার জন্যে আমাদের আরবি ভাষার উপর যথাসাধ্য আমাদের চর্চা করা দরকার। অনুবাদ থেকে বোঝার চেষ্টা করা দরকার, কারণ অনুবাদ থেকে পূর্ণাঙ্গ কোরআন বোঝা সম্ভব নয়, বোঝার চেষ্টা করা দরকার। যদি কোনো জায়গায় অস্পষ্টতা অথবা দ্বন্দ্বিক মনে হয় সেটা কোনো ভালো আলেমের কাছে বুঝে নেওয়া দরকার। এই কোরআন যদি আমরা বুঝতে পারি, কোরআনকে নিজের জীবনে ধারণ করতে পারি, তখন মুসলিম হয়ে আমরা গর্ববোধ করতে পারবো। কোরআন থেকে যে মুমিনরা দূরে আছেন তারা মাঝে মাঝে হীনমন্যতায় ভুগতেও পারেন যে আমি যে মুমিন, আমি যে শ্রেষ্ঠ, এটা আমি কিভাবে বুঝবো। এটা যদি বুঝতে চান এবং ইয়াকিনের সঙ্গে, ইমানের সঙ্গে, আনন্দের সঙ্গে এবং ভরপুর চিত্তের সঙ্গে, তৃপ্তির সঙ্গে মুমিনের জীবন পার করতে চান, তাহলে কোরআনকে আপনার বুঝতে হবে। তখন আপনার মুমিন বলে নিজেকে শ্রেষ্ঠ মনে হবে, মুমিন বলে মনে হবে যে হ্যাঁ আমি হিদায়াত পেয়েছি, আমি সিরাতুল মুস্তাকিমের উপর আছি। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আজকের আয়োজনটি উপভোগ করেছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান।